আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমাকে কিন্তু বড় বড় ব্যবসায়িক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমাকে প্রশ্ন করেছেন যে, খায়রুল ভাই, রসুনের দাম বাড়বে কি কমবে? এটা কিন্তু একটা বিষয় নিয়ে বলেছেন, বরাবরই বলে থাকেন। এবং তো সেই সাথে আমি ভাবলাম যে একটা সুন্দর একটি নিউজ তৈরি করা উচিত, যেটা সাধারণ মানুষ, ব্যবসায়ী সবার জন্য ভালো হবে। তো আমি যেই নিউজটা করব আজকে আপনাদের জন্য, তো ১ম এ ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আশা করি নিঃসন্দেহে সবাই ভালো আছেন, ঈদ কাটছেন। তবে আপনারা যারা ভিডিও দেখেন, স্পেশালি যারা যাদের বাইক আছে বা যাদের ছেলে-মেয়ে যারা বাইক চালাচ্ছে দ্রুত গতিতে, আল্লাহর হস্তে তারা যেন অবশ্যই দ্রুত গতিতে বাইক না চালায়, সুন্দরভাবে তাদের বুঝিয়েবেন। এবং যে সকল ব্যবসায়িক ভাই খুব দ্রুত গাড়ি চালান, এটা অবশ্যই নিজের মাথায় রাখবেন যেন বড় ধরনের ক্ষতি না হয়। আমাদের এলাকায় গতকাল একটা ইয়াং ছেলে, প্রায় ১৮ বছর বয়সী ১টা-২টা ছেলে একেবারেই মারা গেছে। তো খুব দুঃখজনক। তো চাই না যে পরবর্তী কোনো দুর্ঘটনা ঘটুক। তো ভাই, একটা জীবন যে কত মূল্যবান, ধ্বংস হওয়ার পরেই বোঝা যায়। তো যাই হোক, আশা করি কথাগুলো রাখবেন। তো যাই হোক, আমরা আমি আজকে আলোচনা করব, আপনাদের এত সুন্দর করে ডিসকাস করে আলোচনা করব, যেটা বুঝতে পারবেন যে গোটা বাংলাদেশের কি, বাংলাদেশ, ইন্ডিয়া, চীন, এই ৩টা দেশ মিলিয়ে আমি একটা তথ্য তৈরি করব এবং আন্তর্জাতিক বাজার কী অবস্থা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক আজকের বিষয় নিয়ে। দেখেন, সম্ভাব্য চিত্র ২০২৬ সালে রসুনের দাম মাঝারি থেকে কিছুটা কম থাকতে পারে, তবে হঠাৎ ঝাঁকুনি দিয়ে আবার বাড়তেও পারে। আচ্ছা, আমি বলি বা সবাই বলে যে ৬০% মানুষ বলছে কমবে। এটার পিছনে বাস্তব কারণ আছে। কারণ আন্তর্জাতিক বাজারে এখন রসুনের সরবরাহ বেশ শক্তিশালী। বিশেষ করে চীনে অতিরিক্ত উৎপাদনের কারণে বিশ্ববাজারে দাম নেমেছে। এবার আমরা একটু আলোচনা আসবো। বাংলাদেশের বাজারে কি হচ্ছে? এই বাংলাদেশ নিয়ে শুরু করবো আমরা তাহলে। যারা ভিডিওটা A to Z দেখবে না, তাদের জন্য কিন্তু আমি মনে করব বড় মিস করবেন। এবং যে সকল মানুষ, যে সকল যাদের রসুন আছে বা যারা রসুন নিয়ে যারা কাজ করতে চান, তাদের জন্য এনিহাউ ইউ হ্যাভ টু ওয়াচ দিস মাই ভিডিও। দেখতেই হবে আপনাদের এই ভিডিওটি। বাংলাদেশের বাজার কী হচ্ছে? বাংলাদেশ রসুনের দাম নির্ভর করে মূলত 5টি বিষয়ের উপর: দেশীয় উৎপাদন, ভারত থেকে আমদানি, চীন থেকে আমদানি, ডলারের দাম ও এলসি খোলা, বাজার সিন্ডিকেট ও মজুদদারি। বাংলাদেশে স্থানীয় উৎপাদনের পুরো বছরের চাহিদা মেটাতে পারে না, ফলে ভারত ও চীনের উপর নির্ভরতা থাকে। ২০২৬ সালের শুরুতে কিছু এলাকায় আমদানি কমায় বাজারে দাম বেড়েছিল। নাটোর সহ কিছু পাইকারি বাজারে মার্চে রসুনের দাম বাড়ার খবর পাওয়া যায়। কিন্তু এটা ছিল স্বল্পমেয়াদী সরবরাহ সংকট। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজার এখন দাম কমার পক্ষে ইঙ্গিত দিচ্ছে, মানে দাম কমার ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, এবার চীন নিয়ে আমরা আলোচনা করব। চীনের রসুন বাজার সবচেয়ে বড় ফ্যাক্ট। চীন বিশ্বের সবচেয়ে বড় রসুন উৎপাদক। তাদের প্রভাব এত বেশি যে বিশ্ববাজারে রসুনের দাম প্রায় চীনই ঠিক করে। তার মানে যত যাই বলি বাংলাদেশ বা যাই বলি ইন্ডিয়া বলি, আসলে চীনই সমস্ত বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ডে সব কিছু ঠিক রাখে। ২০২৬ সালে চীনের অবস্থা: উৎপাদন স্থিতিশীল, আবাদ বেড়েছে প্রায় 8%। চীনের আবাদ বেড়েছে প্রায় 8%। সরবরাহ বেশি, গোদামের প্রচুর স্টক। দাম 25% পর্যন্ত কমেছে, তার মানে 25% কমেছে চীনের। দ্বিতীয় প্রান্তিকেও কম দামে থাকার পূর্বাভাস। বিশেষ করে জিনশিয়াং অঞ্চলের শুকনা রসুনের পাইকারি দাম ২০২৫ সালের তুলনায় প্রায় 40% কমেছে। আমি আবার বলছি, চীনের জিনশিয়াং অঞ্চলের শুকনো রসুনের পাইকারি দাম প্রায় 25 সালের তুলনায় 40% কমেছে। এর প্রভাব বাংলাদেশে কী? এখন এই যে কমেছে, এর প্রভাব বাংলাদেশে কী হচ্ছে সেটা নিয়ে আমরা দেখব। যদি ডলারের দাম স্থিতিশীল থাকে, আমদানি এলসি সহজ হয়, সরকার আমদানি বাধা না দেয়, তাহলে চীনা রসুন বাংলাদেশের সস্তা আসতে পারে। এটা বাংলাদেশের বাজারে দাম কমানোর বড় কারণ হতে পারে। তাহলে কারণটা একটা বুঝতে পেরেছেন যে কী অবস্থাটা। এবার আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া। যারা ইন্ডিয়া থেকে দেখছেন ভাই, প্লিজ সাবস্ক্রাইব নাও, এবং যারা ফেসবুকে দেখছেন প্লিজ ভাই ফলো। ভারতের অবস্থা মিশ্র সংকেত। তো আর একটা কথা বলি, আমার ফেসবুক পেজটা খায়রুল ইসলাম টিভিও আছে এবং খায়রুল ইসলাম কেয়ার। আসলে মূলত খায়রুল ইসলাম কেয়ারে আমি ভিডিওগুলো আপলোড করি, আপনারা একটু দেখে আসবেন। ভারতে ২০২৬ সালে কিছু রাজ্যে রসুনের দাম খুব বেশি, আবার কোথাও কম। কারণ কিছু অঞ্চলে সরবরাহ কম, কোথাও অতিরিক্ত আগমন, মানভেদে বড় পার্থক্য। কিছু ভারতীয় মন্ডিতে ফেব্রুয়ারিতে প্রতি কুইন্টাল ১৫,০০০ পর্যন্ত গেছে, আবার অনেক জায়গায় সরবরাহ বেশি থাকায় দাম চাপে ছিল।
বাংলাদেশের জন্য এর মানে কি? ভারত যদি রপ্তানি সীমিত করে, সীমান্তের কড়াকড়ি দেয়, ট্রাক প্রবেশ কমায়, তাহলে বাংলাদেশের দাম হঠাৎ বাড়তে পারে। বাংলাদেশে অতীতে পেঁয়াজের মতো ঘটনাও হয়েছে, যখন ভারত রপ্তানি বন্ধ করে করে দাম কয়েক গুণ বেড়েছিল। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও ভয় কাজ করে। স্যার, তাহলে ২০২৬ সালে দাম কমার পক্ষে কী যুক্তি? এখন ২০২৬ সালে যে মানে দাম কমতে পারে সেটার যুক্তি কয়েকটা আমি যুক্তি দিই, একটু ক্লিয়ারলি একটু শুনবেন। চীনে অতিরিক্ত সরবরাহ, মানে চীনে প্রচুর অতিরিক্ত সরবরাহ, বিশ্ববাজারে ওভার সাপ্লাই চলছে, তারপরে বিশ্ববাজারে অত্যন্ত সাপ্লাই চলছে। আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের দাম নরম, তারপরে আন্তর্জাতিক যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল মার্কেট, এই ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু তুলনামূলক কি দাম নরম। বিভিন্ন বাজার বিশ্লেষণে ২০২৬ সালে কৃষি পণ্যের দামে চাপ কমার কথা বলা হচ্ছে। চীনের রপ্তানি স্থিতিশীল, মানে চীনে যে রপ্তানিটা এখন স্থিতিশীল আছেই। চীনে স্টেডি এক্সপোর্ট বজায় রেখেছে। বাংলাদেশের খুচরা বাজার ইতিমধ্যে তুলনামূলক সহনীয় রেঞ্জ দেখা যাচ্ছে। তার মানে আমাদের যে বাংলাদেশ, সেটা কিন্তু আমরা বাজার দেখতে পাচ্ছি, বাজার বুঝতে পারতেছি কী অবস্থাটা। তো প্রিয় ভাই, যে যেখানে আমার ভিডিওটা দেখেন, যারা বিজনেস করেন, আমি ভাবি যে ইনশাল্লাহ সঠিক তথ্য কীভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো আপনাদের ভালো কিছু মানে ভালো কিছু হবে। তো ভাই, যারাই দেখবেন প্লিজ পাশে থাকবেন, আর সব থেকে প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে, আর দোয়া মুখল ইবাদ, দোয়া একটি ইবাদতের একটি অংশ। তো দোয়া করবেন, সবার জন্য হয়তো ভালো হবে। তো আবার দাম বাড়ার ঝুঁকি কোথায়? মানে দাম বাড়ার ঝুঁকিটা কোথায়? মানে দাম বাড়তে পারে কোথায় সেটা বলি। ডলারের দাম। ডলার বাড়লে আমদানি খরচ বাড়বে। ডলার যদি দাম বাড়ে তাহলে খরচ বাড়বে। সিন্ডিকেট, বাংলাদেশে বিশ্ববাজারে দাম কমলেও সবসময় খুচরা বাজারে কমে না, এমন অভিযোগ বহুদিন। রেডিট আলোচনাতেও মানুষ এই বিষয় বলেছে। ভারত সীমান্ত সমস্যা, মানে ভারত সীমান্ত যদি টানাটানি ঠেলাঠেলি যদি এর লেগেই থাকে। রাজনৈতিক বা বাণিজ্যিক কারণে ভারতের ট্রাক চলাচল কমালে বাজারে আতঙ্ক তৈরি হতে পারে, আর এতে কিন্তু দাম বাড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগ, চীনের অতিবৃষ্টি বা ভারতের হলে দাম দ্রুত উল্টে যেতে পারে। মানে দাম বাড়ার কিন্তু আমি কয়েকটা কারণ দিচ্ছি, যদি এরই মধ্যে পড়ে তাহলে ইনশাল্লাহ দাম বাড়তে পারে, আদারওয়াইজ তাছাড়া কিন্তু স্থির থাকার সম্ভাবনা বেশি। আমার বিশ্লেষণে সম্ভাব্য দাম ট্রেন্ড ২০২৬ সময় সম্ভাবনা জুন আগস্ট, মানে কোন মাসে আমাদের সম্ভাবনা দামটা ওঠানামা করতে পারে সেটা নিয়ে কিন্তু আপনাদের বলছি। জুন আগস্ট স্থিতিশীল বা কিছুটা কম, মানে স্থিতিশীল থাকবে অথবা কম থাকবে। সেপ্টেম্বর অক্টোবর ওঠানামা করবে। এই সেপ্টেম্বর অক্টোবর ওঠানামা করার সম্ভাবনা অনেকটাই। শীতের আগে সামান্য বাড়তে পারে, মানে শীতের আগে আমরা সামান্য কিছু ডেভেলপ দেখতে পাবো। বড় সংকট যদি না হয় তাহলে ২০২৫ সালে মতো অতিরিক্ত দাম হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে যদি বড় সংকট না হয় তাহলে সম্ভাবনা কম। এবার আমরা একটু আসবো সাধারণ মানুষের কমবে ধারণা কি সঠিক? সাধারণ মানুষ যে বিস্তারিত বলতেছে বা আমার ভিডিও দেখেন যে কমবে কি বাড়বে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও তৈরি করেছি এবং আপনারা দেখেছেন। আংশিকভাবে হ্যাঁ, মানে কিছুটা বলতে পারি হ্যাঁ, কারণটা আমি এখন বলবো আপনাদের। আর এই ভিডিওটা কার ভালো লাগছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন প্লিজ। আন্তর্জাতিক বাজার এখন বেরিশ, চীনের সাপ্লাই শক্তিশালী, বিশ্ববাজারে বড় সংকট নেই। কিন্তু বাংলাদেশে একটা বড় সমস্যা হলো, তো বাংলাদেশের বড় সমস্যাটা কিন্তু শুনবো আমরা। বিশ্ববাজারে দাম কমলেও স্থানীয় বাজারে সবসময় পুরোটা প্রতিফলিত হয় না। মানে বিশ্ববাজারে দাম কমলে আমাদের বাংলাদেশে কমে না। এটা পরিবহন খরচ, ডলার, মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে হয়। মানে দামটা বাড়তে পারে যদি পরিবহন খরচ, ডলার, মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে হয়, তাহলে কিন্তু একটা ভালো কিছু হতে পারে। তো যাই হোক, এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় দেখি। সবচেয়ে বাস্তবসম্মত পূর্বাভাস, মানে ২০২৬ সালের পূর্বাভাস যদি আমি বাস্তবসম্মত জানাই আপনাদের বিস্তারিত অ্যানালাইসিস করে, সেটা দেখুন। ২০২৬ সালে বাংলাদেশের রসুনের দাম হঠাৎ খুব বেশি বাড়ার সম্ভাবনা কম। তার মানে আমরা সব কিছু অ্যানালাইসিস করে যদি এখন দেখি তাহলে সম্ভাবনা অনেকটাই কম, বরং মাঝারি থেকে কিছুটা কম থাকার সম্ভাবনাই বেশি। তার মানে এখন যে ঢেলা চলছে এটা থাকাটাই অনেক বেশি। তবে ভারতীয় রপ্তানি নীতি, ডলার সংকট বা বাজার কারসাজি হলে অল্প সময়ের জন্য দাম বাড়তে পারে। আর যদি আমাদের ভারত, চীন এরা যদি একটু ডলার বা নীতি সব কিছু যদি একটু রপ্তানি ক্ষেত্রে যদি আপ ডাউন থাকে তাহলে একটু দাম বাড়ার সম্ভাবনা আছে। চীনের বর্তমান ওভার সাপ্লাই বাংলাদেশের ভোক্তাদের জন্য সবচেয়ে বড় ইতিবাচক খবর। আর ভারতের বাজার এখন
আনসার্টেইনলি তৈরি করছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো ভিডিও সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভাই, ভালো যদি লাগে অবশ্যই পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার রসুনের কোনো যদি তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বা সরাসরি নক করতে পারেন। আরও অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই নক করবেন, তবে রাত ৮টার পর থেকে রাত ১০টার মধ্যেই আমাকে নক করবেন। আমি এই সময়টা ফাঁকা থাকি, তো কথা বলতে আমার কোনো সমস্যা হবে না। আর দিনে যতটা চেষ্টা করবেন কথা না বলার, অনেক ব্যস্ত থাকি, যার কারণে এই কথা আপনাদের সাথে বলতে পারবো না, এই জন্য হয়তো আপনারা রাগ করবেন। সো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এই চ্যানেল ছাড়া আমার আরও অনেক চ্যানেল আছে, কাউ গট, খায়রুল ইসলাম টিভি, নিউ বাজার, ফিশিং আফিয়া। এই চ্যানেলগুলো একটু দেখে আসতে পারেন, তাহলে আমার জন্য ভালো হবে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।